আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ট্রেনিং সিরিজ ভিডিও হচ্ছে 6। আজকে আমি কথা বলবো অ্যারোবিক বেস আর হচ্ছে VO2 ম্যাক্স। ট্রেনিং সিরিজ 5-এ আমি কথা বলছি হচ্ছে ল্যাকটেট থ্রেশহোল্ড নিয়ে। তো ওইখানে একটা পর্যায়ে VO2 ম্যাক্সের কথা মেনশন আসছিল। সো স্বাভাবিকভাবে এই টার্মটা আমার হচ্ছে আপনাদের কাছে ব্যাখ্যা করতে হবে জিনিসটা কী, জিনিসটা কীভাবে কাজ করতেছে। আর সাথে এটার সাথে রিলেটেড আসে অ্যারোবিক বেসটাও তো তখন চলে আসে। সো আজকের ভিডিওটা এই দুইটা টপিক নিয়ে আমরা একটা সিনারিও কল্পনা করি, যেখানে হচ্ছে একজন রাইডার হচ্ছে নতুন বিগিনার, সে হচ্ছে হার্ড এফোর্ট সাস্টেন করতে কষ্ট হচ্ছে, সে দ্রুত অ্যানারোবিক গ্লাইকোলাইসিস জোনে চলে যাইতেছে, হার্ড এফোর্ট সাস্টেন করতে পারতেছে না। তার ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে। যে একটা কেস হচ্ছে যে তার VO2 ম্যাক্স আসলেই অনেক কম, মানে হচ্ছে যে সে অক্সিজেন সাপ্লাই প্রপারলি পাচ্ছে না। আর দুই নাম্বার যে কেসটা হইতে পারে যে তার অক্সিজেন সাপ্লাই ওকে আছে, মানে VO2 ম্যাক্সের সিলিংটা এনাফ, বাট হচ্ছে কি নাই, তার হচ্ছে অ্যারোবিক বেজ নাই। অ্যারোবিক বেজ নাই বলতে আমি এখানে কি বুঝাতে চাইতেছি, মানে হচ্ছে আপনার অক্সিজেন যে সে ব্যবহার করবে ওইটার এফিসিয়েন্সি নাই, ব্যবহার করার এফিসিয়েন্সি নাই। একটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই আছে কিন্তু এফিসিয়েন্সি নাই, আবার একটা কেস হচ্ছে অক্সিজেন সাপ্লাই নাই। তো দুইটা কেসই তার জন্য হইতে পারে। এখন কোনটা এটা বুঝবো কীভাবে? এইটা বোঝার জন্য তাহলে তার VO2 ম্যাক্স মাপতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে ওই যে আমরা যে LTHR-এর যে রেঞ্জটা দিছিলাম, ওই রেঞ্জে তার VO2 ম্যাক্সের কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে বা সে ব্যবহার করতে পারতেছে, ওইটা আমার মাপতে হবে। তখন আমি এটা কম্পেয়ার করতে পারবো। বাংলাদেশে VO2 ম্যাক্স মাপা যায় বেবি, কয়েকটা জায়গায় হয়তো মাপা যায়, দু একটা জায়গায় আছে, হয়তো খরচও হয়তো খুব বেশি না। সো যারা আগ্রহী তারা মাইপা নিতে পারেন এবং LTHR-এ আপনার কত পার্সেন্ট ব্যবহার করতে পারতেছেন এটা মাইপা দেখতে পারেন। সো আপনার এটা একটা ইন্ডিকেট করবে যে আপনার অ্যারোবিক বেস কতটুকু। যদি দেখেন যে হচ্ছে আপনি 80%-এর উপরে ব্যবহার করতে পারতেছেন, আপনার VO2 ম্যাক্স যত আছে তার 80% হচ্ছে আপনি ইউজ করতে পারতেছেন, দ্যাট মিন যে আপনার অ্যারোবিক বেস খুবই ভালো। এবং আপনি দেখতেছেন যদি LTHR-এ আপনার মাত্র 50 থেকে 60%, ঠিক আছে, অক্সিজেন ব্যবহার করতে পারতেছেন LTHR-এ VO2 ম্যাক্সের 50 থেকে 60% ব্যবহার করতে পারতেছেন LTHR এই রেঞ্জটার মধ্যে, তখন বোঝা যাবে যে আপনার অ্যারোবিক বেস খুবই কম। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের সমস্যা হইতে পারে, যে যেখানে হচ্ছে আপনি হার্ড লং এফোর্ট সাস্টেন করতে পারতেছেন না। এটার সমাধান হইতেছে আপনার জোন 2 চালাইলে, আপনি যদি চালান, তবে জোন 2 যেটা প্রবলেম কি, জোন 2 আপনার কখনো শর্ট ডিউরেশন হয় না। শর্ট ভলিউমের জোন 2 ট্রেনিং বলতে কিছু নাই, এক্সিস্ট করে না। আপনার অনেক সময় দরকার, এখানে অনেক সময় দিতে হবে, প্রতিদিন প্রায় 2 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে আপনার জোন 2 ট্রেনিংয়ে। তাহলে আপনার হচ্ছে একটা সিগনিফিকেন্ট 6 মাস পরে গিয়ে আপনার একটা সিগনিফিকেন্ট গ্রোথ দেখতে পারবেন অ্যারোবিক বেজের, এবং VO2 ম্যাক্সের সিলিংও বাড়বে। তবে এইটাই কি মূল হোল পিকচার? পুরো সাইক্লিং মানে কি জোন 2? না, বিষয়টাও এরকম না। আপনি একটা পর্যায়ে শুধু যদি জোন 2ই চালায় যান, ঠিক আছে, অন্য আপনার পারফরমেন্সে অন্য অ্যাসপেক্টগুলো যদি আপনি ইগনোর করে যান, তাহলে দেখবেন যে আপনার একটা সার্টেন টাইম পরে আপনার ওই পারফরমেন্স বাড়তেছে না, স্পিড আর বাড়তেছে না। আপনি হচ্ছেন হয়ে গেছেন, ওইটারে কি বলে, প্লেটু হয়ে গেছেন, ঠিক আছে, মানে আপনার পারফরমেন্স কার্ভটা প্লেটু হয়ে গেছে, আর বাড়তেছে না। তো এখানে অনেকগুলো ভেরিয়েবল কাজ করতেছে। আই উইশ আই কুড এক্সপ্লেইন ইন ওয়ান ভিডিও যে এখানে কত কিছু ঘটতেছে, এই সবগুলো যদি একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করতে পারতাম, আই উড বি সো হ্যাপি। কিন্তু এটা আসলে এক্সপ্লেন করা পসিবল না। যেমন আমি যদি শুধু অ্যারোবিক বেসটাই এক্সপ্লেন করতে চাই, তাইলেও আমার পক্ষে দেখা গেছে যে একটা ভিডিওতে এক্সপ্লেন করা নাও সম্ভব হইতে পারে, কারণ অ্যারোবিক বেস জিনিসটা এতটা কমপ্লেক্স। অ্যারোবিক বেসের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকে। মাইটোকন্ড্রিয়াল হচ্ছে এফিসিয়েন্সি থাকে,
গতকালকে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম যে ল্যাকটেট থ্রেশহোল্ড, ল্যাকটেট এই ক্লিয়ারেন্সের এফিসিয়েন্সি রিলেটেড। তারপর ধরেন যে হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়াল ডেনসিটিও আপনার ফ্যাক্টর এখানে তো মাত্র 3টা জিনিস বললাম, আরও অনেক ফ্যাক্টর থাকতে পারে, ঠিক আছে। এই মুহূর্তে আমি রিকল করতে পারতেছি না, বাট জিনিসটা এতটা সিম্পলভাবে এক্সপ্লেন করা যায় না। ভিওটোমেক যেমন অত খুবই সিম্পলভাবে একটা ডাটা, সিম্পল একটা কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করা যাইতেছে, অ্যারোবিক বেসটা এইভাবে রিপ্রেজেন্ট করা যাইতেছে না। আপনার অ্যারোবিক বেজের কোন ফাংশনটা আপনার স্ট্রং এটা জানার এই মুহূর্তে হচ্ছে কোয়ান্টিটি ওয়ে নাই, ঠিক আছে। এখন এটার মধ্যে রিসার্চ হয়, রিসার্চের ফলে দেখা গেছে কিছু রেজাল্ট দেখা গেছে যে জোন টু ট্রেনিং করলে আপনার হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডেনসিটি একটা সার্টেন টাইম পর হচ্ছে বাড়ে, তারপর ল্যাকটেট ক্লিয়ারেন্সের এফিসিয়েন্সি বাড়ে, মানে অ্যারোবিক ওয়ার্কআউটগুলো করলে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াল এখন অনেক যেই ব্যাপারটা হয়েছে যে আমরা যারা ইভেন ট্রেনিংয়ের কোচিংয়ের সাথেও যুক্ত, এই জিনিসটা ধরেন একটা ট্রেনিংয়ের মূল ব্যাপারটা মানে পুরো হোল পিকচারটা ক্র্যাক করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। ইভেন আমার জন্য আমিও এখনও মনে করেন যে হচ্ছে সামটাইমস আই গেট লস্ট, ঠিক আছে। চিন্তার মধ্যে মনে করেন মাঝে মাঝে হারায় যায় যে আমরা বিভিন্ন জিনিস এক্সপেক্টের সাথে কম্পেয়ার করতে গেলে, যেমন আমি এখন অনেক জিনিস দেখা গেছে যে প্রপারলি এখনও হোল পিকচারটা হয়তো পাই নাই, কিন্তু অনেকগুলো পিকচার পাইছি যেটা আমার মনে করেন যে আমার ভিতরে কি একটা স্যাটিসফ্যাকশন আসতেছে যে না, আমি যতটুকু কাজ ট্রেনিং করতেছি বা কী করতেছি কিছুটা হইলেও বুঝতেছি, কিন্তু প্রপারলি এটা কোনো শেষ নাই, ঠিক আছে। এটা আপনি ইউ ক্যান কিপ গোয়িং অন, ঠিক আছে। এই রিসার্চের প্রসেসটা আপনি চালা দিতে পারেন আজীবন চাইলেই, এটার কোনো শেষ হবে না। তো ব্যাপারটা অনেকটা এরকম। তারপরও এটার মধ্যে তাহলে ইয়াটা কই, মানে এটা কি বোরিং না? এটা আমার জন্য মোটেও বোরিং লাগে না, কারণ এই জিনিসটা আমার কাছে অনেক ফান লাগে, নতুন নতুন জিনিস সেগুলা মানে একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপার এগুলো আলোচনা করতে, কারণ এই জিনিসগুলো যখন আপনি বুঝে করবেন আপনার কাছে যেমন কাজটা যেমন সহজ হবে, তেমন হচ্ছে যে আপনি নতুন নতুন এমন কিছু জিনিস ফাইন্ড আউট করতে পারবেন, এবং ওইটার যে রেজাল্ট আউটকাম যেটা আসে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। এক কথায় খুবই স্পেশাল মনে হবে আপনার কাছে জিনিসটাই, ঠিক আছে। আপনি অনেক কিছু দেখতে পাবেন যেটা একজন সাধারণ সাইক্লিস্ট খালি চোখে দেখতে পারতেছে না। আপনি আপনার চোখ দিয়ে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু ট্রাবল শ্যুট করতে পারবেন। আপনার ট্রেনিংয়ে একটা সমস্যা হইতেছে, আপনি এটার হচ্ছে বুঝে ফেলতে পারবেন, ধরে ফেলতে পারবেন যে আপনার এখানে কী হইতেছে। আপনার ধরেন একজন ট্রেনি, আপনার ওর কী সমস্যা, আপনি মানে আর সমস্যা বলার সাথে সাথে আপনি এটার সমাধান আপনি বুঝে যাইতেছেন। সো এটা একটা পাওয়ার এবিলিটি, আপনি যত আস্তে আস্তে ধীরে ধীরে জানবেন আপনার এই ধরনের এই পাওয়ার আপনার হচ্ছে আপনি ইনহারেন্ট করতে পারবেন। সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এই কারণে আমি এগুলো একটা ঘাটাঘাটি করি। আমি তো এখন ধরেন ট্রেনিং, ওই যে আমি বললাম কি যে আপনার জোন 2 ট্রেনিং করতে গেলে আপনার অনেক সময় দিতে হবে, এই সময়টা আপনি দিবেন কি না ইটস এ চয়েস, ডেফিনেটলি এ চয়েস। অপরচুনিটি কস্ট আছে এখানে, আপনি ট্রেনিং করে এসে আপনার রেস্ট দরকার হবে। সো এটা আরও অনেক সময় অ্যাড করে এটার সাথে, ঠিক আছে। শুধু যে আপনি 4 ঘন্টা জোন 2 চালালেন, বিষয়টা তো এরকম যে এত যদি সিম্পল হইতো, আই উইশ ইট ওয়াজ দ্যাট সিম্পল, কিন্তু এতটা সিম্পল না, কারণ আপনি 4 ঘন্টা জোন 2 চালায় আইসা আপনার হচ্ছে আপনি হয়তো বসে থাকতে পারবেন, বাট হচ্ছে আপনার ব্রেন চলবে না আর কি। আপনি যখন হচ্ছে আপনার পড়াশোনা মেমোরাইজ করতে যাবেন বা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে সময় দিতে যাবেন, বুঝতে যাবেন, আপনার ব্রেন অনেকটা হ্যাং হয়ে থাকতে পারে, হ্যাং হয়ে থাকে, ঠিক আছে। আপনি নর্মাল কাজবাজ করতে পারবেন, চাকরিতে ঢোকার পর আপনি এই কাজগুলো করতে পারবেন হয়তো, হ্যাঁ, কিন্তু তারপর ডিফিকাল্ট, কিন্তু হচ্ছে আপনার করা পসিবল, কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় এটা কোয়াইট ইম্পসিবল আমার মতে। কি আমি বলি, যারা ধরেন আমাকে যদি চিন্তা করেন, আমি দেখবেন যে বারবার আসছি গেছি, আসা যাওয়ার মধ্যে ছিলাম। কারণটা খুবই সিম্পল, কারণ 2টা কাজ একসাথে করা পসিবল না। আপনার প্রপারলি ট্রেনিং করা আর হচ্ছে আপনার প্রপারলি স্টাডি করা, 2টা একসাথে করা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। আপনি একটাতে খারাপ হবেনি। সো তার এটা সমাধান কি? সমাধান হইতেছে আপনার একটা ছেড়ে দিয়ে আরেকটা করতে হবে, আবার হচ্ছে যখন আবার শেষ হয়ে যাবে দেন আপনি আবার আরেকটা করতে পারবেন। সো এটা অপরচুনিটি কস্ট, এটা আপনার চয়েস বলতে পারেন, ঠিক আছে।
এখন আপনি এটা করবেন কি না। ধরেন আপনি যদি এখন ঠিকঠাক মতো পড়াশোনা না করে সারাদিন সাইকেল চালান, জন্টু চালান সারাদিন, হ্যাঁ, আপনি খুবই ভালো সাইক্লিস্ট হবেন, কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে বুঝবেন যে হচ্ছে যে আমার হাতে টাকাও নাই, কিছু নাই, সম্পদ নাই। না না, আপনার বাবার যদি সয় সম্পত্তি থেকে থাকে সেটা ভিন্ন বিষয়, ঠিক আছে। আপনি ধরেন বাবার ওই দাদা ছিল অনেক ধান ধান গোলা ভরা ধান, সেটা যদি থেকে থাকে ইটস ফাইন, টোটালি ফাইন। কিন্তু আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনার নিজের সব কিছু করে নিতে হবে, তখন কিন্তু এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা। ইটস হচ্ছে তখন একটা চয়েসের বিষয়, আপনি এটা চুজ করতে পারবেন অথবা এটা চুজ করতে পারবেন, কিন্তু দুইটার মাঝামাঝি বলতে কিছু নাই, মাঝামাঝি বলতে কিছু এক্সিস্ট করে না। মাঝামাঝি যারা থাকে তারা মারা খায় সব জায়গায়, এটাও পায় না ওইটাও পায় না। সো আপনার একটা জিনিস চুজ করে নিতে হবে, আপনি এটা চুজ করতেছেন না এটা চুজ করতেছেন, এই হচ্ছে ঘটনা। তো এগুলা হঠাৎ করে চলে আসলো, আলোচনা করতে করতে অনেক দূর চলে গেলাম। যে আমরা অ্যারোবিক বেজের যে বিষয়টা বললাম, এটা নিয়ে একটা ফুল একটা ভিডিও কয়েকটা ভিডিও হইতে পারে যে এটা কিভাবে বাড়ানো যায় বা এটা ইন ডিটেলস। আজকে কী নিয়ে আলোচনা করলাম আমরা, VO2 max জিনিসটাকে একটু জানলাম। এটা আপনার অক্সিজেন কতটুকু আপনি রিসিভ করতে পারতেছেন, এইটার একটা কোয়ান্টিটি দেয় VO2 max। এখন এটার সবটাই যে আপনি ইউজ করতে পারবেন তা না, কতটুকু ইউজ করতে পারতেছেন ওই কোয়ান্টিটি দিবে হচ্ছে অ্যারোবিক বেস। এই হচ্ছে আজকের ভিডিওর সামারি ছিল। তো পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আবার হচ্ছে আমি একটা কথা বলি যে এই জিনিসটা যে কি, জোন 2 চালাইলে আপনার অ্যারোবিক বেস বাড়বে, কিন্তু আপনার তো এই থ্রেশহোল্ড যে আপনার, আমি জোন 2 হচ্ছে ইটসেলফ টাইপ 1 মাসেল, এই ফাইবারটা নিয়ে কাজ করে, এই মাসেল গ্রুপ নিয়ে কাজ করে। কিন্তু আপনার যে ফার্স্ট টুইচ লাগবে, মাসেল গ্রুপ লাগবে, ওইটার কাজ হইতেছে আপনার ওই যে জোন 4-এর, ঠিক আছে, ওইটার কাজ এখানে জোন 4 আর অ্যানারোবিক যে ফাংশন আছে ওইটারও এখানে কাজ। এখানে ফার্স্ট টুইচের একটা বিষয় কি, ফার্স্ট টুইচ মাসেল গ্রুপের এটা শিফট করা যায়, এটারে হইতেছে আপনার এন্ডিউরিং করা যায়। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ টাইম ট্রায়ালিং, যে আপনি কতটুকু এটার ইউটিলাইজ করতে পারতেছেন, আপনার ফার্স্ট টুইচ ফাইবারগুলা কতটা হইতেছে টলারেন্ট, ল্যাকটেড টলারেন্ট কতটুকু, বা কতটুকু এটা হচ্ছে এন্ডিউরিং, লং লাস্টিং। তো এটা নিয়ে কাজ করার আছে অনেক কিছু। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করে অনেক বেনিফিট পাইছি। আমার যদিও অ্যারোবিক বেস ভালো ছিল না, কারণ অ্যারোবিক বেস ভালো আমার পক্ষে করা ইম্পসিবল, আমার কাছে এত সময় নাই। আমি সপ্তাহে ধরেন একদিন ধরেন হচ্ছে জোন 4 চালাইলে আমি আরেকদিন বিরতি নেওয়ার সময় পাইতেছি, রেস্ট নেওয়ার সময় পাইতেছি। ওই দিন মনে করেন যে প্রপার রেস্ট থাকে, একদিন রেস্ট দিতে হয়। সো আপনার হচ্ছে যে পরের দিন আবার একদিন গ্যাপ দিয়ে আপনি ট্রেনিং করতে পারতেছেন, স্টিল ইউ আর গেটিং সাম বেনিফিটস, ঠিক আছে। VO2 max বাড়তেছে, অ্যারোবিক বেসও একটু বাড়তেছে, তবে আপনি একদম ইউটিলাইজ করতে পারতেছেন না। হ্যাঁ, অ্যারোবিক বেসটা আপনার জোন 2-র মতো ভালো হচ্ছে না, বাট ইট ইজ ওয়ার্কিং। তো এটা নিয়ে এখন কথা বলবো না, পরে আমি আপনাদেরকে বলবো আপনার যতটুকু সময় আছে ওইটার মধ্যে আপনি কীভাবে এফিসিয়েন্টলি আপনি হচ্ছে দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। আমার এই এবিলিটি আছে, কারণ আমি এই জিনিসগুলো জানতাম আগে, যে এটা টেকনিক্যাল ব্যাপার তো অনেকে এটারে পছন্দ করে না, মনে করেন যে হইতেছে হাই ইন্টেন্সিটি HIIT, ঠিক আছে, মানে এইটা যেটা করে যে আপনি দ্রুত আপনার সিলিংটা রিচ করতে পারবেন, কিন্তু আপনার সিলিং আবার বাড়াইতে গেলে অনেক সময় লাগবে, বুঝছেন বিষয়টা। তা আপনি ধরেন অ্যারোবিক বেস নিয়ে কাজ করতেছেন, তা আপনার বাড়লো, ধরেন হচ্ছে যে আপনার ওই অক্সিজেন ইউটিলাইজ করার অ্যাবিলিটি বাড়লো, ঠিক আছে। তখন তারপরে আবার কি আপনার VO2 max-এর তো তখন আবার সিলিং বাড়াইতে হবে, সিলিং বাড়াইতে গেলে তখন আবার আরেক রকম ট্রেনিং, তখন আপনার তো ওই VO2 max-এর যে সিলিং, ওই যে হায়েস্ট পয়েন্ট, ওই হায়েস্ট পয়েন্টের এফোর্টে তখন আবার আপনার ট্রেনিং করতে হবে, বিষয়টা এরকম না। তা আপনার ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি এখনও সিলিং রিচ করতে পারেন নাই, তাহলে আপনি কি করবেন, আপনার জোন 2 বেসড ওয়ার্কআউটগুলো নিয়ে কাজ করবেন, তাহলে আপনার সিলিং পর্যন্ত রিচ করবেন। আর তখন ধরেন আপনি সিলিং অলরেডি রিচ করে ফেলছেন, আপনার প্লেটু হয়ে যাইতেছে প্রায়, তখন আপনারা আরও এটার মধ্যে ভেরিয়েবল আনতে হবে, ভেরিয়েবল আইনা এটারে হতেছে আপনার সিলিং আরও বাড়াইতে হবে, সিলিং একটা বাইরে গেছে আপনি আবার ওইটারে নিয়ে আবার কাজ করতে পারবেন। এটা লুপের মতন কন্টিনিউয়াসলি প্রসেসে যায়। তো এতটা সিম্পলও না বিষয়টা, আমি যেভাবে বললাম।
তা আপনার আরও ভিডিও আমি সিরিজে ভিডিও বানাবো, তারপর হয়তো আপনি একটু আইডিয়া করতে পারবেন। তো আমি আশা করি কিছুটা হইলেও বুঝতেছেন যে বিষয়টা কীভাবে আসলে কাজ করবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।